সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। রাতাবাড়ি সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের নতুন কার্যকরী কমিটি গঠন, সভাপতি লোকমান, সম্পাদক আহাদ। রাতাবাড়ি এলাকার অন্যতম সামাজিক সংগঠন রাতাবাড়ি সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের আজ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা শুরুতেই বিগত বছরের আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন বিদায়ী সভাপতি ও সম্পাদক যথাক্রমে সুহেল আহমদ ও মনিরুজ্জামান। তাদের কার্যকালে তারা ৫ লক্ষের অধিক টাকার বিভিন্ন সামগ্রী অসহায় গরিব দুস্থদের হাতে তুলে দেওয়ার পর ফাউন্ডেশনের তহবিলে বর্তমানে ১.৫ লক্ষ টাকা অবশিষ্টের কথা জানান। ডঙ্গরসা বাংলা একাডেমির কর্ণধার মনিরুল ইসলাম মুকুদের সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদানকালে সংগঠনের বিদায়ী সভাপতি বিগত দিনের সংগঠনের পরিচালনার সাহায্য সহযোগিতা করার জন্য সকল সদস্য সহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আগামী দিনে সেই তারা অব্যাহত রাখতে সবার প্রতি অনুরোধ জানান। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা সংস্থার কার্যক্রম পরিচালনার প্রতি সন্তোষ ব্যক্ত করেন। সাধারণ সভায় সর্বসম্মতক্রমে সভাপতি হিসেবে লোকমান আলী খান, সম্পাদক আহাদ আহমেদকে দফাদার ও কোষাধ্যক্ষ ফখরুল ইসলামকে মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের কার্যকরী কমিটি গঠন করা হয়। প্রচারদম সম্পাদক হিসেবে যৌথভাবে নিযুক্তি দেওয়া হয় আব্দুল মনিম মণ্ডল এবং রাহুল ইসলামকে। সবাই অন্যান্যদের উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর শওকত আহমদ, মৌলানা আইনুল হক সহ বিশিষ্টরা। দেখুন এই প্রতিবেদন। আমাদের সংগঠনের উপদেষ্টা আমাদের অতি শ্রদ্ধার ডক্টর শওকত আহমেদ ভাই উপস্থিত, আমার বাহাউদ্দিন ভাই সহ এলাকার বিশিষ্টজন এবং সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের কর্মকর্তা সকল বাজারের ব্যবসায়ী। আপনারা নিশ্চয়ই জানেন বিগত ৩ বছর থেকে সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন আমরা খাসগুড়ি যাই আর বিভিন্ন গ্রামের বিভিন্ন সদস্য ভাইজনরে লই আমরা একত্রিতভাবে এই ফাউন্ডেশনের কাজ করি। অসহায় দরিদ্র বিভিন্ন রোগাক্রান্ত মানুষের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে সংগঠন আমরা আরম্ভ করলাম। আপনারা দোয়া এবং সহযোগিতা থাকায় দীর্ঘ ৩ বছর আমরা কাজ করিয়া গেছি। হয়তো আপনারা যে আশা করি আমরা এই দায়িত্ব দিছিলা আশা অনুরূপ হয়তো আমরা কাম করতে পারছি না, হয়তো আমরা এর মধ্যে ভুল ভ্রান্তি অনেকটা হইতে পারে। এটার লাগে আপনার কাছে আমরা ক্ষমা করি। আর সবচেয়ে বড় কথা হইল সংগঠন যখন আমরা আরম্ভ করছি অনেকেও আমরা কইছেন যে বিশেষ করে পদ নিয়েও সংগঠনের বিভিন্ন নমুনার মনোমালিন্য দেখা দেয়। তো আল্লাহ শুকরিয়া আপনার দোয়া আছে গতিকে বিগত ৩ বছর আমরা জানি এক পরিবারে ৩ ভাই হইলে ৩ ভাইয়ের মধ্যে দ্বিমত সৃষ্টি হয়ে যায়, কিন্তু আমরা ২০-২২ জন ওয়ার্কিং কমিটির সদস্য থাকা সত্ত্বেও আমরা একত্রিতভাবে কাম করতে পারছি, যাতে কোনো দ্বিমত হয়েছে না। আন্তরিকভাবে আমরা কাম করে গেছি, কোনো পদেরও প্রয়োজন হয়েছে না, কাজ করতেও একে অন্যের প্রতি কোনো হিংসা মনোভাব কোনো সৃষ্টি হয়েছে না। আপনারা সহযোগিতা করছেন হিসাবে সুন্দরভাবে ৩ বছর আমরা খাটাইয়া গেছি। হয়তো কাজ আরও বেশি করার প্রয়োজন আছে, তা হয়তো আমরা করা আমার পক্ষে সম্ভব হয়েছে না। আমরা এই সংগঠনের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা দিয়ে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর একটা কথা হইল সময় পড়লে সংগঠনের কমিটিতে পুনর্গঠন করা হয় সব দিন। এর মধ্যে আমরা আরেকটা চিন্তা করলাম, আগেও আমরা আলোচনা আছি যে সংগঠন হয়তো আমরা যে কেন ২০০ সদস্য আছে তার মধ্যে ২০-২২ জন সক্রিয় সদস্য যারা সবসময় সংগঠন নিয়ে চিন্তা করেন, সবসময় মানে শারীরিকভাবে সহায়তা করেন এবং যে কোনো ডাকুয়া সাড়া দিন সক্রিয়ভাবে যারা থাকেন, এরা প্রত্যেকের পরিচয় সংগঠনের পরিচয়। কারণ দীর্ঘদিন কমিটি নির্দিষ্ট ২-৩টা পদ যদি একাতে থাকে এক সময় ব্যক্তি বিশেষ পরিচয় হয়ে যায় সংগঠন। ফাউন্ডেশন বিশেষ করে বরাবরকাল আমরা এতটা সংগঠন দেখছি ব্যক্তি বিশেষ পরিচয়ে সংগঠনের পরিচয় থাকে। আমরা এগুলো যেহেতু এলাকার বৃহত্তর এলাকার মানুষের সাহায্য সহযোগিতায় চলে, এর লাগে কোনো ব্যক্তি বিশেষ পরিচয় নাই। এই সংগঠনে যারা আছেন প্রত্যেকের সহযোগিতা প্রত্যেকের পরিচয় সংগঠনের পরিচয়টা হোক। গতিকে আমরা আগ্রহে মাত আছি যারা প্রথমে নির্বাচিত হয়েছেন, যারা নেতৃত্বে বা যারা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়া সময়ে পূর্ণ হইব, আমরা সংগঠনের এই ২০-২২ জন যারা সক্রিয় সদস্য আছেন এরার থেকে যারা সবসময় সময় দিয়ে আইছেন সক্রিয়ভাবে থাকছেন এরার থেকে উপযুক্ত মানুষ থেকে আমরা নতুনভাবে এটারে বাড় দিতাম। অবশ্যই আমরা প্রত্যেকেই এই মত আছিল, বিগত দিনে আমরা প্রসিডিংয়ের কথা উল্লেখ আছে। তো আজকে আমরা ২-১টা নতুন কমিটি গঠন করার আগে আমি ২-১টা যেমন আমরা যেটা সংবিধান আমরা বানাইছিলাম সাংগঠনিক, এটার মধ্যে যেমন একটা কথা আছে যে এই সংগঠনের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব বা প্রাথমিক সদস্য হইতে হলে ভারতীয় নাগরিক হইতে লাগে। ২ নম্বর কথা হয়েছে ভারতীয় সংবিধানটা মানতে লাগবো। সংবিধান বিরোধী কর্মকাল মানে যার মধ্যে আছে তারে এই সংগঠনের সদস্য দেওয়া হইতো না।
আর হইল সংগঠনের সক্রিয় সদস্য, সংগঠনের যে প্রধান 3টা দায়িত্ব আছে, এই দায়িত্ব থাকতে হইলে অন্ততপক্ষে 3 বছর এক্সপিরিয়েন্স থাকার দরকার আছে। আর কাম করতে হইলে তার এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। 3 বছরের অভিজ্ঞতা থাকা ব্যক্তিরেও এই সংগঠনের প্রধান দায়িত্বগুলো দেওয়াও, এটা আমরা বিগত দিনে আমরা আলোচনাতে আছি। এবং 3 বছর আগে যারা সদস্য লইছে এরার থেকেও আমরা নির্বাচিত করতাম, বা এরার থেকে প্রস্তাব দেওয়ার আবেদন আপনার প্রতি আমরা রইল।